এলো এই চাপাগুদি মহিলা, গাড়ের বাল তো কোনোদিনও বেলেটে করে কাটিসনি, তুই আর কি বুঝবি বল? পেয়েছিস তো এমএলএ বিকাশ দত্তর টাকায় 180 টাকা দামের কিরিন, লাগিয়েছিস আর বাথরুমে গিয়ে পানি ছাট মেরেছিস। পয়সা ইনকাম করতে তো আমার গাঁড় ফেটে বাদ দরজা হয়ে গেছে। বড় ভাই শান্ত হন। দূর ফেদা, শান্তি আর হইতে পারছি কই? কাদা যখনই বাড়ি আসি তখনই মনে হয় একটা উনুনের ভিতরে ঢুকে পারলাম আমি। আর এই চাপাগুদি মাগিগুলোতে ঝগড়া লাগাবার লেগে একবার উঠে পড়ে বসে থাকে। তাই না বটে বৌদি, বড় ভাই এখন বেঁচে আছে আর এখন বাড়ি ঘর ভাগ করার লিগা তো তাড়াহুড়ো কিসে তোমার? তুমি তো পাবাই ভাগ। তুমি আমাদের মাঝে কথা বলতে কিসের লাগি? তুমি যত নষ্ট করে খাজা। এই দেখ মারা, এখন সব শালাকে বাদ দিগুন বেরি শালাকে ধর। বেরি শালা মারাই থাকে, তুমি ওর মাথাটা কচকচ করে চিবিয়ে খেয়েছো। আমি বড় ভাইয়ের মাথাটা চিবিয়ে খেয়েছি? কি করে বলছো এরকম কথা তুমি? গুণের ভাবি আমি কারো ভাবি হতে পারবো না, ভাবি হওয়ার লোক মেলা বেমন আছে দেখা তোদের। হ্যালো গাল দিবি না। এসব কি হচ্ছে কি রে পাকান বেগম? আমি নাই বেমন, আর তুই কি? তুই খুব ভালো নাকি? একটা কথাই বলতে চাই, এই বাড়িটা যা আছে আমার নামে ও লিখে দেবে। বাবালো কি আমার ঢঙের কথা না তোর? বাড়িটা তোর নামে লিখে দেবে। আর আমার এই সোনা চাঁদ মানিকটাই এমনি বানে দিলে বেশি লাই। আর তোকে বাড়িঘরটা লিখে দেবে, তোর নাম লিখে রাখবি। সাদা কুকুর, জি বড় ভাইজান। আমাকে ফেদা 125 গ্রাম মতো ডেমিকিলন বিষ এনে দে তো, খেয়ে মরবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বড় ভাই একই কথা বলছেন আপনি? কেন বলবো না, বলতে পারিস? বুঝতে পারছি বড় ভাই, আপনার মনে কষ্ট হয়েছে। হবে, আমি যে এই ছেলেটার জন্ম দিলাম, ইয়ার একটা নাম ডাক রাখবে, বাড়িতে একটু হাসি খুশি করবে, সেইটা না করে বাড়ি ঘর ভাগ করার লিগে উঠে পড়ে লেগেছে, দেখেছিস? তাহলে তুমি কি চাইছো তুমি মরে যাওয়ার পর আমি রাস্তায় রাস্তায় ভিড় করে খাবো নাকি? বাড়ার মাথা, যখন থেকে এই বাড়িতে জন্ম নিয়েছি তখন থেকে অশান্তি ঝগড়াই শুনছি আমি। আগে জানলে বড় এই বাড়িতে জন্ম নিতাম না। বাড়ার মতো তো আব্বা নিজের বোনকে শাসন করতে পারছে না, তবে বড় বড় কথা মারাইছে। ও মাই আমার কি হবে গো, কি কথাবার্তা গো? তোর কাছে কি বড় বুড়ো মানুষের রু আছে না কি বে? হবে, তুই যে এই 4 ঘন্টা 44 মিনিট হইলো তুই হয়েছিস, তুই এত কথা শিখলি কি করিবে? বয়া বয়া শিখলাম, তুমি যেভাবে শিখেছো সেভাবে আমিও শিখেছি। শালা কঠিন যন্ত্রণায় পড়লাম তোর এই শালোকে জন্ম দিয়ে। মুখ কাটতে আমার মায়ের কাছে তোকে ছুটিকে বলেছিল বে, তুই বাথরুমে হ্যান্ডেল মারি না কা? এই ছোড়া কি কথাবার্তা রে? আমাকে এরকম কথা বলবে কিনা? ও মাই আমার কি হবে গো? তোমার বিয়ে হবে আর আমি কোন জায়গায় যাব? ই কি বে, বড় মা হয়ে যাবে তোর? তাই তুমি আমার বড় আব্বা হতে তো? কালো কুকুর, আপনার পেছনেই আছি বলেন। এই শালোকে লিগে পাকে পুঁতি দেয় তো। পাকে পুঁতি দিলে উঠি তোলাই হবে আমি। বে শালো, আমি কি তোর আব্বা হচ্ছি বে? ও কি কথাবার্তা হবে তোর? তুমি বমন করছিস কেন ছোট ছেলের সাথে? এবার তুই এই বাড়িতে পাইতো, তোমার অন্য লোককে বিয়ে করে নিতে পাইতো। কি বললি তুই? দা বলছি ঠিকই বলছি, তোমার বাড়িতে জন্ম নিয়ে বড় ভুলে গেল, তখন থেকে ঝগড়া অশান্তি শুনছি। একটু ভালো মন্দ খাবার নিয়ে তো খাই আমি। আরে আব্বা, আমি জীবনে বহু ছেলে দেখলাম, তোর মতো ছেলে এই 7 পর্দার ভিতরে পাকা ছেলে শুধু তোকেই দেখলাম। তুই তুমি বলতে তামা? আমার তো মনে হচ্ছে তুই আমার আব্বা বে, আর আমি তো ছেলে। তুমি খেলা আন্ডার প্যানেল ফিটে এইগুলোকে বলে বড় পানির পয়দা ছিলে। নাইলে আবার জন্ম হওয়ার পর থেকে এত কথা বলে। এ নেক কি মইতে নাটা এলে এটা দেখো করে বিটি আমার সামনেই দাঁড়িয়ে আছে আমার জগ জিনতে ভাতার, ওই আমাকে হাওয়া দিছিল। আর তুই বললি কোন লোকেলো আমার ছেলে বড় পানির পয়দা? এত জিরিবিরি কেন করছিস পাকান বেগম? তুমি আমার নামে গোটা বাড়ি যদি না লেখো, তুমি আটখানা বাড়ি লিখে দেবো বলে দিলাম তোমাকে আমি। এই ফেদা লিখবো তখন যা এখান থেকে, মাথা খারাপ করে দিই না, এখনই মারতে লাগবো বাড়া, যা চোখের সামনে থেকে যা। এখন মারবা তুমি আমাকে, তাই তো? বৌদি যাও না, দাদা বলছি তো তোমাকে বাড়ি অর্ধেক ভাগ দেবে। তোকে আমি বলে রাখলাম এমএলএ বিকাশ দত্ত, তুই আমার ভাগ আমাকে দিয়ে দিবি। তুই আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে আসবি না, তাহলে তুই বুঝতে পারবি আমি কি করব তোর। মনে থাকে যেন আমার এই কথাটা। বড় ভাই, তোমার তো বাড়ি ঘর জমি জায়গা অনেক আছে, বহুদিন নামে 1.5 কাঠা মতো লিখে দেবা তুমি। বে এটা আমি দুবো না বলিছে? এই যে ছেলেটা হইলো, সবাই মিলে একটা আনন্দ করে একটা নাম রাখবে নাকি, সেই অশান্তি ঝগড়া লাগিয়ে দিল। তুই তো সবই দেখলি। সে তো বুঝতে পারছি, বড় বৌদি একটু অবুঝো আছে। বুঝলাই ভাই, ওইসব বুঝলা তো হিংসা মনে। ওসব 5 কথা তুলে আর লাভ হবে না, ঠিক আছে? আমি তুলি না, ওরাই সব তুলি বেড়াই। ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও কোন। বড় ভাই, তাহলে একটা ছেলেটার নাম ফাম রেখে দেন। হ্যাঁ, নাম তো একটা রাখতেই হবে, নাহলে সমাজে পরিচয় পাবে কি করে? কি নাম রাখা যায় বলো দেখিনি বড় ভাই? কি বড় হইলে কোন কি যে যন্ত্র হবে এখন বুঝা মুশকিল, এখন কি নাম রাখবো সেটাই তো বুঝতে পারছি না রে। বাপ হয়ে একটা ছেলের নাম খুঁজে পেছো না? তা তুমি বলো কি নাম রাখবো? তোমার নাম তো এমএলএ বিকাশ দত্ত, ওই টান করি একটা রাখো। ঠিকই বলছে বড় ভাই, টানে টানে মিলে যাবে। দূর বাল, আমার টানে টানে মিলে গেলেই হয়ে যাবে নাকি? এ যে আমার ছেলে, ইয়ার সুন্দর দিকে একটা নাম রাখতে হবে যাতে এক ডাকে একে সবাই চিনতে পারে। এই যে ওইটা আমরা ভালো দেখে একটা নাম রাখো বাবা। তোর নামটা বলা যে কি রাখবো সেটাই ভেবে পেছি না রে। বড় ভাই আমি বলি কি, তোমার ছেলের নামটা হুচুকদুমা রেখে দাও। আরে কানকি ছেলে হুচুকদুমা মানাইতে। ই কি রে, গাল দিছিস কেন বে? তো বলছি কেন হুচুকদুমা নাম রাখবে? তোর নাম বললো বলে কি রাখা হয়ে গেল নাকি? এখন নামটা ভাবছি আমরা। বেশ ভাবো। কি নাম রাখা যায় রে কালো কুকুর? আমি জানি না বড় ভাই, তোমার যা ভালো লাগবে তাই রাখো। এখনই নাম বলতে গিয়ে মারা গাল খাবো আমি। এখন থেকে নামটাই খুঁজে পেছো না নাকি তুমি? কতই তো মেলাই তো নাম আছে, যে কোনো রাখলেই হয়। কি গো কালা নামটা? একটা নাম পেয়েছি, তোমাদের আবার পছন্দ হবে নাকি কি জানি। বলো বলো কি নাম? আমি আমার এই ছেলের নাম রাখতে চাই জর্দার কইটু। ভালো নাম আমার দন্ডা কইটু, ভালো নাম। পছন্দ হয়েছে বাপ তোর নামটা? পছন্দ হয়েছে আব্বা, পছন্দ হয়েছে। কি রে সাদা কুকুর নামটা কেমন? ফাইন নাম বড় ভাই, জর্দার কইটু নাম ফাইন নাম। তাহলে কি আজ থেকে ওর নাম জর্দার কইটু হবে নাকি? হ্যাঁ, আজ থেকে ওর নাম হচ্ছে জর্দার কইটু। তাহলে আমি বড় হলে বাইরে থেকে কচু কেট করবো, হ্যাঁ আব্বা?